হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি, আমার চ্যানেলে অনেক ভালোবাসা। ওয়েলকাম, তোমাদেরকে ভালোবাসা নিয়ে নতুন ব্লগ স্টার্ট করলাম। আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। আজকে আমি কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ, রেডি হয়ে আমি গাড়িতে বসে যাচ্ছি আজকে ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি বৃন্দাবন ঘুরতে। আর এখানে পেট্রোল ভরার থেকে গাড়িটা দাঁড় করেছিল, তাই একটুখানি ভিডিও করেছিলাম ভাইয়ের। দেখতে পাচ্ছ গাড়িটা এখানে দাঁড় করানো হচ্ছিলো পেট্রোল ভরার তারে। তো আমাদের ওখান থেকে কিন্তু বৃন্দাবন অনেকটাই দূর। তো চলে গেলাম সকাল সকাল বৃন্দাবন। আগের দিন থেকে কোনো প্ল্যান হয়নি, সকালবেলা ঘুম থেকে উঠে ফোন করছি তো বৃন্দাবন যাব। অ্যাকচুয়ালি বৃন্দাবন যাওয়ার প্ল্যান ছিল আমাদের সোমবারে, তো বেসিক্যালি আমরা শুক্রবারে তো ছুটি ছিল বলে বললাম শুক্রবারে চলো। তো শুক্রবারে বৃন্দাবন যাত্রায় বেরিয়ে পড়েছিলাম। আর এখানে একটা রেস্টুরেন্টে আমরা খাবার লাঞ্চ করার তারে চলে এসেছিলাম। তো লাঞ্চ ফাঞ্চ করে এখানে বৃন্দাবনের তারে রওনা দিয়ে দিয়েছিলাম। বৃন্দাবনে চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছি খুবই সুন্দর অসাধারণ জায়গা। কিন্তু এখানে কিন্তু বাঙালিরাও কিন্তু অনেক আসছে কলকাতা থেকে, তাই না? আমরা তো এখানে থাকি, আমাদের কিন্তু এখান থেকে অনেকটাই দূর। তো আমরা বৃন্দাবনের তারে রওনা দিয়ে দিয়েছিলাম। আগের দিনে কোনো প্ল্যান ছিল না যে বৃন্দাবন যাবো। সকালবেলা উঠে জাস্ট ঘুম থেকে উঠেছি, চাটা খেয়েছি, তারপরে বলে চলো তাহলে বৃন্দাবন থেকে ঘুরে আসাই যাক। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম বৃন্দাবনে ঘোরার তারে। তো বলে না, যেখানে ভগবান ডাক দেয় সেখানে কিছু না করেও চলে যেতে হয়। সেটাই আমার সাথে হয়েছিল। ভগবান ডাক দিয়েছিল, তাই ভগবান আমাকে আগেই ডাক দিয়েছিল। আমরা তো আবার প্ল্যান ছিল সোমবারে, ভগবান আমাকে ডাক দিয়েছিল শুক্রবারে। তো চলে গেলাম বৃন্দাবন, তার রওনা দিয়ে দিলাম। তো আমরা ওখানে করেই নিয়েছিলাম। লাঞ্চে ছিল পোলাও, ছিল একটা পনির পোলাও, রুটি, একটা মিক্স ভেজ, আর ছিল ডাল মাখনি আর স্যালাড দিয়ে। ওখানে আমরা পোলাওটা কী সব বলছি তাই না সাইডে। তখন আমরা এই লাঞ্চটা করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, তাই না? তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর মন্দির ছিল এখানে। জায়গাটা কিন্তু দারুণ জায়গা, কৃষ্ণজির জন্মভূমি বৃন্দাবন মথুরা, তাই না? আমাদের কথাটা শুনলেই যেন কত সুন্দর একটা অনুভূতি লাগে। বৃন্দাবন যাওয়াটা একটা ভাগ্যের বিষয়, তাই না বন্ধুরা? কিন্তু আমার অনেক দিন থেকেই শখ ছিল বৃন্দাবন যাওয়ার, ঘোরার। তাই বরকে বলেছি অনেক দিন থেকে যে আমার জন্মদিনে আমার কিছু চাই না তোমার কাছ থেকে, তুমি আমাকে বৃন্দাবন ঘুরতে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃন্দাবনের গেট। ভিউটা কিন্তু অসাধারণ ছিল, চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা। আর এখানে গাড়িটা পার্কিং করে নিয়েছিলাম, পার্কিং করে চলে এসেছিলাম এখানে সেকাঞ্জি খাবার তারে। তো এতটাই পিপাসা পেয়েছিল, তাই ভালো সেকাঞ্জি খাই। আর গরমে ঠান্ডায় না সেকাঞ্জি না খেলে বন্ধুরা একদম কিন্তু চলবে না। তো এই ভাইয়াটাকে বললাম যে সেকাঞ্জি বাইরে দাও আমাদের সবার তারে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম সেকাঞ্জি খাবার তারে, কিন্তু ভাইয়াটা দারুণ সেকাঞ্জি বাইরে ছিল যে বলবো না। খেতে ঠিকই ঠাক ছিল, যে একেবারে অসাধারণ যাও বলবো না, ঠিকঠাকই ছিল, খাবার মতো ছিল। তো আমার কতটাও ভালো লাগেনি। তো প্রথমত এক্সাইট ছিলাম, খুব সুন্দর সিকাঞ্জি খাবো এখানে। ভাই আমি একটু জেস্ট করলাম সিকাঞ্জিটা নিয়ে। তো চলো তারা ঠান্ডা সিকাঞ্জি খেতে। এখানে তো আমি ঠান্ডা সিকাঞ্জি খেয়ে নিচ্ছিলাম। আর গরমে বন্ধুরা ঠান্ডা জিনিস না হলে একদম হবে না। তো একটু ঠান্ডা না হলে গরমে চলে না। একটু দেখতেই পাচ্ছ ঘেমে একবার স্নান হয়ে গেছি বন্ধুরা। এত গরম জাস্ট বলে যাবে না, এত গরম। এসব জায়গায় ঘুরতে গেলে একটু শীতকালে আসে সব থেকে পেপার। তো ভাই আমি যাচ্ছিলাম, এটাকে তিলক করে নিয়েছিলাম আমি, দেখতেই পাচ্ছ। আর ওইটা প্রেম মন্দির, বৃন্দাবন কা প্রেম মন্দির। তো প্রেম মন্দিরে এখন আমরা ঢুকবো না, আমরা আগে পুজো দেবো আসল মন্দির যেটা হচ্ছে বৃন্দাবনের, সেই মন্দিরে পুজো দেবো, কানাইয়ার মন্দিরে। তো তারপর বৃন্দাবনে আমরা রাত্রে আসবো। বৃন্দাবনের ভিউটা কিন্তু রাত্রি অসাধারণ লাগে, তাই না? তো দেখতেই পাচ্ছ বৃন্দাবনে প্রেম মন্দিরের ভিউটা রাত্রি অসাধারণ লাগে বন্ধুরা। তো চলো ভিডিওতে থাকো। হ্যাঁ, এবার আমরা এখানে চলে যাচ্ছি পুজো দেওয়াত্রে বন্ধুরা। এখানে কিন্তু এটা হচ্ছে আসল বৃন্দাবনের মন্দির, যেটা পুরনো মন্দির বৃন্দাবনের আসল মন্দির। কিন্তু দারুণ বন্ধুরা, দারুণ জায়গাটা, এত সুন্দর অসাধারণ না, এখানে তোমরা বুঝতে পারবে না, একবার না এলে বুঝতে পারবে না এখানে ভিউটা, এখানে কতটা একটা মনটা ফ্রি লাগে আর ভিউটা এত সুন্দর। তো যেহেতু আজকে অনেক পরিমাণে বন্ধুরা ভিড় ছিল, আজকে অনেক পরিমাণে ভিড় ছিল, এত ভিড় ছিল বলা যাবে না। এখানে ভাই আমি অন্য সবাই মিলে চলে যাচ্ছিলাম পুজো দেওয়ার থেকে। সবাই বলছিল যাই কানাইয়া কি লাল কি, এত আওয়াজ হচ্ছিলো জাস্ট বলা যাবে না। তাই এখানে আমি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে আসল কানাইয়ার মন্দির। মন্দিরটা অনেক ঠাটলি করার পর এখানে আসতে পেরেছি, এসে কিন্তু অনেকই ভালো লাগছিলো। আর এটা হচ্ছে তারপর আরেকটা মন্দির, কিষানজি কি আরেকটা মন্দির, সেখানেও চলে এলাম ঘোরার তাই। এটা কিন্তু দারুণ ছিল, দেখতেই পাচ্ছ ভিউটা এত সুন্দর ছিল না জাস্ট বলা যাবে না বন্ধুরা। আমার তো দারুণ লাগছে, জাস্ট ফার্স্ট টাইম গেছিলাম অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম। তো বৃন্দাবন মথুরা। আর এখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তবে একটু অনেক ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে প্রেম মন্দির, দেখতে পাচ্ছ এত সুন্দর অসাধারণ ভিউ লাগছে প্রেম মন্দিরে, জাস্ট বলা যাবে না। তো প্রেম মন্দিরে তোমরা কে কে এসছো, বৃন্দাবনও তোমরা কে কে এসছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর বৃন্দাবন তোমাদের কীরকম লাগলে সেটাও ভিডিও করে কমেন্ট করে আমাকে জানাবে। আমি ভিডিওর মধ্যে কী সব কথা বলছি, তাই না? তো আমি এরকমই। তো বন্ধু দেখতেছি প্রেম মন্দিরের যখন লাইটিংটা চেঞ্জ হয় না, অসাধারণ লাগে, অসাধারণ। আর এখানে এত ভিড় ছিল জাস্ট বলে, দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি। তারপর
এখানে আজকে অনেক পরিমাণ, আর বেসিক্যালি এখানে শুক্র শনি রবি 3 দিন এখানে একটুখানি বন্ধই থাকে রাস্তা। আর আমরা যতটা রাস্তা বন্ধুরা এসেছি কিন্তু একটা ব্যবস্থা খুবই সুন্দর, তোমরা যতটা রাস্তা যাবে তোমাদেরকে কোল্ড ড্রিঙ্ক, কোথাও রুয়াবজা পানি, মানে তোমাদেরকে শরবত দেবে, কোথাও কোথাও লস্যি দেবে তোমাদের। এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর অবস্থান করেছে রাস্তায় জলের, মানে এসব না করলে রাস্তায় মানুষ, এত মানুষের গরমে পুরো একটা হিমশিম খেয়ে যাবে। আর এইটা দেখতে পাচ্ছ নাগের ওপরে শ্রীকানাইজি দাঁড়িয়ে আছে, এখানে খুব সুন্দর, এটা কিন্তু খুবই সুন্দর একটা অসাধারণ, দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছিল। আর আমি একটুখানি ভিডিও ক্লিপটা এখানে নিয়ে নিচ্ছিলাম, কারণ এত ভিড়ের মধ্যে ভিডিও করা একটুখানি সম্ভব হচ্ছিল না। আর আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউটা বন্ধুরা যায়, তাই না? এখানে গৌমাতাগুলো কানাইজির সামনে দাঁড়িয়ে আছে, ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। এগুলো কিন্তু সকালবেলা থেকে বেশি ভালো লাগবে রাত্রির থেকে, তাই না? রাত্রি শুধু প্রেম মন্দিরটাকে দেখতে সুন্দর লাগে, আর এইগুলো তো দিনের বেলাতে ভালো লাগে সব থেকে। এসব যে সিনগুলো এখানে করা আছে দিনের বেলাতে, এখানে কিন্তু অনেক ভিড় হয়েছিল, অনেক অনেক পরিমাণে। আর এখানটা এত সুন্দর লাগছিলো, এখানে যখন মিউজিকটা হচ্ছিলো, কপিরাইটের তার মিউজিকটা আমি স্কিপ করে দিলাম, আমি এখানে মিউট করে ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখানে এত সুন্দর লাগছিলো এই ভিউটা, জাস্ট বলা যাবে না। এখানে এই ভিউটা দেখার তার এখানে অনেক লোক বসছিল, অনেক লোক, চারিদিকটা লোকে শুধু ঘেরা, জাস্ট একটা ভিউ দেখার তারে। যখন এখানে মিউজিকটা হচ্ছিলো না, গানটা, আর এত সুন্দর জলের মধ্যে সিনসিনাটা করে উঠেছে, দারুণ লাগে, দারুণ। ফার্স্ট টাইম দেখার একটা অনুভূতি সব কিছু একটা আলাদা লাগে, তাই না বন্ধুরা? আর তোমাদেরও কার কার ভালো লাগছে এই ভিডিওটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে ভুলবে না। মথুরা বৃন্দাবন হচ্ছে একটা প্রেমের জায়গা, তাই না? একটা খুবই সুন্দর একটা ফেস ফিল আছে ওখানে গেলে। আর বন্ধুরা আমার ভিডিওটা তোমরা কোত্থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্রেম মন্দিরের ভিডিওটা, তোমাদের বৃন্দাবনের ভিডিওটা কীরকম হয় সেটাও কিন্তু বন্ধুরা একদম ভুলবে না। তো দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউব দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই গাইস।